হ্যাঁ, এসব বকরি-চকরি নিয়ে আমার সাথে কথাই বলেন না। আর এরা যে লেভেল, যে অপু বিশ্বাসের সন্তানকে স্বীকৃতি দিলেন ঢালিউড কিং সাকিব খান। খবর শুনে অজ্ঞান বুবলি। দর্শক, আজকের এই খবরটি শুনে পুরো ঢালিউডে যেন নেমে এসেছে আরেক ভূমিকম্প, যে কেউ কল্পনাও করতে পারেনি সেটি ঘটেছে বাস্তবে। অপু বিশ্বাসের সন্তানকে অবশেষে স্বীকৃতি দিয়েছেন ঢালিউড কিং সাকিব খান, কিন্তু এই খবর শুনেই মানসিকভাবে ভেঙে পড়েছেন চিত্রনায়িকা বুবলি। এমনকি অসুস্থ হয়ে অজ্ঞান পর্যন্ত হয়ে পড়েন তিনি। আজকের এই ভিডিও আমরা জানবো সেই ঘটনার সম্পূর্ণ পেছনের কাহিনী, অপুর প্রতিক্রিয়া, বুবলির অবস্থা আর পুরো ঢালিউডের প্রতিক্রিয়া। সবকিছু শুরু হয় যখন সাকিব খান এক সম্প্রতি সাক্ষাৎকারে বলেন, আমি এখন আর কোনো সম্পর্ক লুকাতে চাই না। অপু আমার অতীত, কিন্তু তার প্রতি আমার দায়িত্ব এখনো শেষ হয়নি। এই বক্তব্যের পর সাংবাদিকরা সরাসরি প্রশ্ন করেন, অপু বিশ্বাসের সন্তান সম্পর্কে আপনার মন্তব্য কি? সাকিব খান সংক্ষিপ্ত উত্তর দেন, আমি একজন বাবা, আমার বাবারা কখনো তাদের সন্তানকে নিয়ে অস্বীকার করেন না। এই একটি মাত্র বাক্যই যেন আগুন ধরিয়ে দেয় গোটা বিনোদন জগতে। সবাই বলেছে, তাহলে কি সাকিব খান প্রকাশ্যে অপুর সন্তানকে স্বীকৃতি দিয়ে ফেললেন? ঠিক এই সময় বুবলি ছিলেন একটি শুটিং সেটে। খবরটি ছড়িয়ে পড়তেই সেটে হইচই শুরু হয়। একজন পুরুষ দর্শক জানান, শুটিং চলাকালীন কেউ একজন মোবাইলে নিউজটা পড়ে শোনায় সঙ্গে সঙ্গে বুবলির মুখের রং পাল্টে যায়, চোখে জল, হাত কাঁপা। তারপর হঠাৎ করে তিনি জ্ঞান হারান। তাকে দ্রুত কাছে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোশ্যাল মিডিয়া মুহূর্তে ছড়িয়ে পড়ে বিষয়টি। বুবলিকে নেওয়া হয় প্রাইভেট হসপিটালে। চিকিৎসকরা বলেন, অতিরিক্ত মানসিক চাপ ও ক্লান্তি থেকে তিনি অসুস্থ হয়েছেন। এদিকে একই সময়ে সাকিব খান সংবাদ মাধ্যমে বলেন, আমি জানি না কে কি বলেছে, কিন্তু আমি যা করেছি সেটা একজন বাবার দায়িত্ববোধ থেকেই করেছি। ভক্তরা বলেছেন, সাকিবের এই বক্তব্যই তার স্বীকারোক্তি, কারণ বাবার দায়িত্ব কথাটা স্পষ্ট করে দিয়েছে। তিনি অপুর সন্তানকে নিজের সন্তান হিসেবে মেনে নিয়েছেন। অপু বিশ্বাসও লাইভে এসে বলেন, আজ আমি সত্যিই কাঁদছি, কিন্তু এই কান্নার কষ্টের নয়, এই কান্না শান্তির। আমি জানতাম একদিন সাকিব নিজে থেকে দায়িত্ব নেবেন। তিনি আরো বলেন, আমার সন্তান বাবাকেও কখনো বদনাম করতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম আমার সন্তান যেন তার বাবার নাম নিয়ে বড় হয়। অপুর এই বক্তব্যের পর কমেন্ট সেকশনে ভরে যায় ভালোবাসার বার্তায়। আর ভক্তরা বলেন, শেষ পর্যন্ত মাই জয়ী হয়েছে। পুরো ইন্ডাস্ট্রি এখন দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে। একটি দল বলেছেন সাকিব ঠিক কাজ করেছেন, অন্য দল বলছেন বুবলির মানসিক অবস্থার কথা ভেবে তাকে আগে জানানো উচিত ছিল। অভিনেত্রী রোজি সিদ্দিকী বলেন, একজন নারীর জন্য এ ধরনের খবর আকস্মিক, শুনে ভেঙে পড়াটাই স্বাভাবিক। অন্যদিকে পরিচালক বদিউল আলম খোকন বলেন, এটা সাকিবের সাহসী সিদ্ধান্ত। দায়িত্ব নেওয়াটা একজন পুরুষের গর্ব। বুবলির ঘনিষ্ঠ এক আত্মীয় জানান, সে এখন বিশ্রামে আছেন, মানসিকভাবে খুবই বিপর্যস্ত, কিন্তু আশা করছি সে আবার ঘুরে দাঁড়াবে। ভক্তরা লিখছেন, বুবলি ভেঙে পড়লেও অপু জিতেছে। সম্মানের লড়াইয়ে সাকিবের এই স্বীকৃতি হয়তো ঢালিউডে নতুন অধ্যায়ের সূচনা করবে। সোশ্যাল মিডিয়া এখন ট্রেন্ড করছে তিনটি শব্দ, অপু, বুবলি, সাকিব, যেন তিনজনই এক সিনেমার তিনটি অধ্যায়। এখন প্রশ্ন একটাই, এই স্বীকৃতির পর সাকিব অপুর সম্পর্ক কি আবার নতুন মোড় নেবে? বুবলি কি এই মানসিক আঘাত থেকে উঠে দাঁড়াতে পারবেন? ঢালিউডের এই ত্রিভুজ সম্পর্ক এখনো পুরো দেশের আলোচনার কেন্দ্রবিন্দু। আর দর্শক বলছে, ভালোবাসা, কষ্ট আর সম্পর্কের এই কাহিনী যেন সিনেমার চেয়েও কোনো অংশে কম নয়।